নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুগ ডালের বড়া। আজকে নিরামিষ, তাই এই যে ডাল ভাতের সঙ্গে বানাচ্ছি মুগ ডালের বড়া। অসম্ভব লোভনীয় হয় খেতে, এটা জানেন? এই যে ঘন্টা দুই তিনেক আগে কিছুটা মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম। কোনো মাপ করে নয়, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে ভিজিয়ে নেবেন। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবার একটা মিক্সি জারে দিয়ে দেব। আর একদম এই ডালটায় কিন্তু আমরা সচরাচর বড়া করলে একটু দানা রাখি, কিন্তু না, এই মুগ ডালের বড়া করলে কিন্তু একদম ফাইন পেস্ট করবেন, তাহলে বেশি টেস্ট হবে। আর এর জন্য কিছু দেখুন কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর এই যে দুটো কাঁচা লঙ্কা, একটুখানি আদা ডালের সঙ্গেই দিচ্ছি। ভালো করে একদম ফাইন পেস্ট যেন ওটাও হয়ে যায়, ভীষণ ভালো লাগে খেতে। চলুন, কোনো জল কিন্তু লাগবে না ডালের মধ্যে। এই যে দেখুন একটা ফাইন পেস্ট হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে এই পেস্টটাকে নামিয়ে নেব, ডালের পেস্টটাকে নামিয়ে নেব। আর আপনারা চাইলে এই বড়া যে বড়াটা আমি আজকে করব, সেটা কিন্তু ডাল ভাতের পাশাপাশি আপনারা যে কোনো সন্ধেবেলা যারা মুড়ি খেতে ভালোবাসেন, তারা কিন্তু মুড়ির সাথেও বানিয়ে নিতে পারেন। অসম্ভব ভালো লাগে এই বড়াগুলো মুড়ি দিয়ে খেতে। এই যে দেখুন, এখানে টমেটো কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, ধনেপাতা কোচানো সব দিয়ে দিলাম। তবে হ্যাঁ, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যেহেতু নিরামিষ দিনে শান্ত শান্ত খাবারের সাথে এই একটু হালকা ঝাল ঝাল বড়া খেতে বেশ ভালো লাগে। এই যে এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদের জন্য একটুখানি চিনি, একটু বেশি করে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি নুন। আর কোনো কিছুর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আমার ঘরে এখন আপাতত পোস্ত দানাটা একদম নেই। পোস্ত দানা থাকলে আপনারা পোস্ত দানাটা একটু 1 চামচ দেবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর এই যে বড়াটাকে আরেকটু মুচমুচে করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব, তারপর বড়াগুলোকে ভেজে নেব। দেখুন, দেখেই কতটা সুন্দর লাগছে না বলুন? খেতে অসম্ভব ভালো হয়। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। চলুন এবার বড়াগুলো ভেজে নিই। তেলটা এদিকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দেবো, তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে ছেড়ে দেব। আর বড়াগুলোকে আপনারা কিন্তু এরকম ছোট ছোট করেই ছাড়বেন, কারণ বড়াগুলো যত ছোট হবে ততই কিন্তু খাস্তা ব্যাপারটা হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমায় কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কে কে আপনারা মুগ ডালের বড়া এরকম ভাবে খেয়েছেন। আর যদি কেউ খেয়ে না থাকেন, তারাও কিন্তু এরকম ভাবে নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে এরকম বড়া বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমি আপনাদের এটা বলতে পারি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই যে দেখুন, কিছুক্ষণ কম আঁচে থাকার পর মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দর একদম লালচে ভাব করে, খাস্তা ভাব করে এখানে উঠিয়ে নিয়েছি। দেখুন, এরকম ভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। প্রথমে জোড়াজ দেওয়া যাবে না, জোড়াজ দিলে কিন্তু একদম ওপর লালচে হয়ে যাবে, ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। এই যে দেখুন, আবার একই রকম ভাবে আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে বড়াগুলোকে আবারও দিয়ে দিচ্ছি। ওই 1 মিনিট মতো অপেক্ষা করতে হবে, তারপরে ভালো করে একটুখানি উল্টে দিতে হবে। কিছুক্ষণ উল্টে দেওয়ার পর কিছুক্ষণ পরে মিডিয়াম আঁচে দিয়ে দেবেন। তারপরে বড়াগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দরভাবে একটা লালচে কালার চলে আসবে, সেই মতো করে বড়াগুলো উঠিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু ভীষণ খাস্তা হবে। আর ভেতরে কোনো কাঁচা ভাবও থাকবে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই যে দেখুন, দিতে দিতেই 1 মিনিট মতো হয়ে গেছে। এবার এই যে চামচে করে আগের বারের মতো আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর উল্টে দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে এপিট ওপিট করে সুন্দর করে, যেই একটা সুন্দর এই যে লালচে কালার হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কি যে অসম্ভব ভালো লাগে! যারা এখনো খাননি, চটপট করে কিন্তু এরকম মুগ ডালের বড়া বানিয়ে নেবেন। চলুন বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। আর এই যে ভেজে নিয়েছিলাম, এবার দুটো কাঁচা লঙ্কা গরম তেলের মধ্যে সাঁতলে নিচ্ছি। মুড়ি দিয়েও খেতে কিন্তু ভাতের পাশাপাশি এই লঙ্কাগুলো বেশ ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে বড়ার সাথে এইরকম করে কাঁচা লঙ্কা 1 কামড় অসম্ভব ভালো লাগে, জানেন? আপনারাও কিন্তু এরকম
এরকম ভাবে বাড়িতে বানাতে পারেন। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই মুগ ডালের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও নতুন একটা রেসিপির সাথে। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর দেখুন বড়াগুলোর ভেতর কতটা সুন্দর হয়েছে। তাই চটজলদি আপনারা এরকম ভাবে বানিয়ে নিন। টাটা।